এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে স্যাটারডে, এখন 12টা বেজে গেছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি একটু রেডি টেডি হয়ে গেছি। আর হিরকেরও আজকে একটু টাইম আছে, তাই জন্য আজকে ভাবলাম একটু নিউ মার্কেট যাই। নিউ মার্কেটে গিয়ে আমার বেকিংয়ের যেসব জিনিসপত্র কিনতে হবে সেগুলো আজকে কিনে কেটে আনি। তো তোমরা যারা বেকিংয়ের জিনিসপত্র নিউ মার্কেট থেকে কেনো তারা বুঝতেই পেরে গেছো যে আমি কোন কোন দোকানগুলোয় যাব আজকে। আর যারা তোমরা জানো না তারা অবশ্যই কিন্তু আজকের ব্লগটা দেখো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর তোমাদের জন্য হেল্পফুল হবে। যে তোমরা বাড়িতে যারা আমার মতো কেক টেক বানাও তাদের জন্য খুবই হেল্পফুল হবে যে তোমরা ওই দোকানগুলোয় গেলে ভ্যারাইটি অফ জিনিস পাবে। মানে কেকের ডেকোরেট করা থেকে শুরু করে নানান রকম মোল্ড, তারপরে ফুড কালার, চকো চিপস, নানান রকম তোমরা জিনিস ওখানে পেয়ে যাবে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো। তো আমার তো স্নান টান হয়ে গেছে, হিরক চলে গেছে স্নানে। তো হিরক বেরোলেই আমি ঐশীকে আবার স্নান টান করাবো, তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। তো এই জন্য এখন আর বেশি কথা বলবো না, আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের বাবুরালি থেকে সব বেকিং এর জিনিসপত্র কেনা হয়ে গেল। কেকের সব জিনিস এই বাবুরালি দোকানটাতেই পাওয়া যায়। যা যা চাই কি নেই ওখানে তোমাদের সকালেই বললাম, সব তোমরা এখানে পেয়ে যাবে। আর একটা দোকান আছে আপনার দোকান, সেটা এখন মানে আমি তো কেকের জিনিসপত্র খুব কমই কিনি, মানে বছরে 1-2 বার। এখন এসে আমি দেখছি ওটা একটু শিফট হয়ে গেছে। আগে ছিল বাবুরালির ঠিক পেছনেই ছিল ওটা, এখন ওটা চলে গেছে। বলছে যে খাদিমের যে শোরুমটা আছে তার উপরে ফার্স্ট ফ্লোরে। তো এখন একবার ওইখানেও যাব, ওখানে গিয়ে একবার দেখবো। আর বাবুরালিতে যেটা এবারে অবাক লাগলো যে ওদের দোকানটা আগে তো একটাই দোকান ছিল, এবারে দেখলাম ওদের দোকানটা 4 ভাগ হয়ে গেছে। তো এখন আমরা ওই আপনার দোকানে যাব, ওটাও তোমাদের দেখাবো আর কি দোকানটা। ওটা তো হিরক বলবেই যে কোথায় আর কি, তোমরা ওখানে আসলেও অনেক জিনিসপত্র পেয়ে যাবে কেকের আর কি। তো যাই হোক, এখন একটু বসেছি, তারপরে আমরা আবার একটু যাবো ওই দোকানটায় আপনার দোকানে। তারপরে ফেরার পথে যাবো হচ্ছে একবার নাহমে গিয়ে ওদের স্পেশাল কেকটা ওরা কবে বানাবে সেটা আগে থেকে খোঁজখবর নিয়ে রাখবো। কারণ নইলে এসে প্রচুর, তো প্রথম কথা লাইন তো পরেই, আর স্পেশাল কেকটা লাইন দিয়ে অনেক সময় পাওয়া যায় না। তো ওই জন্য একটু আগে থেকে জেনে যাবো যে কবে নাগাদ এলে পাবো কেকটা। তো সেটা একটু খোঁজ খবর নিই। আর ও বলছিল একটু কেক বা অন্য কিছু খাবে, আমি বললাম যে ঠিক আছে নিয়ে নাও, নিয়ে সেরকম বলে বাড়িতে গিয়ে খাবে বা হ্যাঁ, মহিষের জন্য কিছু নিয়ে যাবো। আমরা এসেছি যখন হ্যাঁ, তো দেখা যাক, চলো আর একটু ঘুরে দেখবো টুকটাক কিছু যদি জিনিসপত্র আমার কেনার আছে যদি কিনতে পারি আর কি। মোটামুটি ফাঁকা, খুব যে ভিড় তা নয়, মোটামুটি ফাঁকাই আছে। এখন ক্রিসমাসের জন্য সব দোকানপাটটা সাজাচ্ছি।
পুরোপুরি এখনো সাজিয়ে ওঠেনি, তবে হ্যাঁ সাজানো শুরু করে দিয়েছে। শুরু করে দিয়েছে। উফ, এতক্ষণ পর আমি এসে গাড়িতে বসলাম। আমাদের কেনাকাটাটা সব হয়ে গেছে, বাড়ি গিয়ে সব স্যানিটাইজ করে তোমাদেরকে আজকেই সব দেখাবো। আর আজকে আমি আর হিরক ভীষণ খুশি, কারণ হিরক আজকে নাহুমের স্পেশাল কেকটা পেয়ে গেছে। ওরা কিন্তু এত আগে করে না, কিন্তু আজকে ও গিয়ে খোঁজ করাতেই পেয়ে গেছে। মানে ও জানতে গেছিল কবে থেকে পাওয়া যাবে, কারণ প্রত্যেক বছর লাইন পড়ে যায়, লাইন দিয়ে কিনতে হয়, তারপরে এক এক সময় তো পাওয়াও যায় না, লাইন দিয়ে গিয়েও পাওয়া যায় না। তো এই বছর ওরা খুব আগে থেকেই করছে, তো এই জন্য নাহুমের স্পেশাল কেক ও পেয়ে গেছে। আর আমিও ভীষণ খুশি যে আজকে আমি চকলেট কেকটা কিনতে পেরেছি। মানে এই কবার যতবার এসেছি নিউ মার্কেটে, চকলেট কেকটা তোমাদের বলেইছিলাম যে আমার খুব খাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু আর কেনা হচ্ছিল না। কিন্তু আমি চকলেট কেক নিয়েছি, আর একটা স্ট্রবেরি কেক নিয়েছি, আর বাড়ির সবার জন্য প্যাটিস নিয়েছি। সেগুলো সব বাড়ি গিয়ে খাওয়া টাওয়া হবে, আর বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো যে আজকে বেকিং এর জন্য আমি কি কি কিনেছি আর কি। আর এখন আমরা বাড়ি ফিরবো, আমি গাড়িতে এসেই বসলাম, আর হিরকও আসছে, বাপি আসছে, আর বাপ্পাও আসছে। আসলে আমাদের দোকানের এখানেই গাড়িটা রেখেছিলাম, তো এখন বাপি আর বাপ্পাকে নিয়ে এবার একসাথে আমরা বাড়ি ফিরবো। তো কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর নাহুম থেকে কি কি এনেছি এখন তোমাদের সেগুলো দেখাচ্ছি। এটা হলো আমার ফেভারিট চকলেট কেক আর স্ট্রবেরি কেক। চকলেট কেকটা খাওয়ার জন্য আমি একদম এক্সাইটেড। আর এটা আমি বাড়ির সবার জন্য প্যাটিস এনেছি, আর আমার একটা ফিশ রোল টাইপের এনেছি। আর এটা হচ্ছে হিরকের স্পেশাল কেক, ক্রিসমাস স্পেশাল কেক। এটা এখন প্যাকেটের মধ্যে আছে, ওই জন্য তোমরা অতটা ভালো করে বুঝতে পারছো না, পরে যখন প্যাকেট খোলা হবে তোমাদের দেখাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা বেশ জমে গেছে। হ্যাঁ, আমি তো চকলেট কেকটা মানে একটু খেলাম, আর পুরোটা যে খেলাম না, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে যাবে। আর খেয়ে দিয়ে উঠে তারপরে হিরককেই আমি বলবো যে ইস আমার পেটটা বেড়ে গেল, মোটা হয়ে গেলাম। আমি যে মনে মনে ভাবছি এই ডিসেম্বর মাসটা আর এসব কিছুই মানবো না। আমি কোনো ডিসেম্বরেই আর অত কিছু মানি না। আসলে আমি নিজের শরীরের জন্যই আর কি ডায়েট ফায়েট করি আর কি, বেশি চকলেট খাই না, বা কোনো ফাস্ট ফুড আমাদের খাওয়া অনেকদিন, ফাস্ট ফুড তো অনেকদিনই বন্ধ হয়ে গেছে। মানে এই পরিস্থিতির আগেও
আমাদের ফাস্টফুড খাওয়া বন্ধ। আমরা কোল্ড ড্রিঙ্কস আগে খুব খেতাম, বেরোলেই, কিন্তু না আমরা সেটাও খেতাম মানে কি, সেও বোধহয় 4-5 বছর আগের কথা বলি। হ্যাঁ মানে তারপরে এখন 1.5-2 বছর আমরা খাই না, কোল্ড ড্রিঙ্কসও খাই না, মানে এরকম ওই অবস্থা। অকেশনালি হয়তো একদিন খেলাম, 2 দিন খেলাম, এইরকম মানে হ্যাঁ। বছরে আর কি। তো আগে তারপরে- যেটা প্রায় আমরা রোজ খেতাম, আর আমার স্প্রাইটটা খুব ভালো লাগতো, একটা সময় প্রায় নেশার মতো হয়ে গেছিল, মানে প্রতিদিন সন্ধ্যেবেলা স্প্রাইট খেতাম। তো এখন এইসব তো আমাদের বন্ধই। এমনকি আমি ঠান্ডা জল খুব খেতাম, আর ঠান্ডা জল তো খুবই ফ্যাট আছে, তো আমি ঠান্ডা জলও খাই না। আর কফি তো আগের বছর আমি খাইনি, মানে হয়তো সারা শীতে 3-4 বার, আর একটু বাইরে যখন বেড়াতে গেছিলাম তখন হয়তো একটু খেয়েছিলাম, মানে এতটাই। কিন্তু আজকে আমি আর পারলাম না। এই মানে এখন তোমরা দেখছো আমি কয়েকদিন কফি খাচ্ছি, হট চকলেট এসব খাচ্ছি, তাই বললাম যে এই ডিসেম্বর মাসটা যাক আর কি, এসব যা হয় হয়, একটু চকলেট কেক ফেক খেয়ে নতুন নিই। বছরে নতুন রেজলিউশন হবে। হ্যাঁ তখন আবার দেখা যাবে। আর আমি তো চকলেট কেক খেতে ভীষণ, চকলেট জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে, আর চকলেট কেক আমার ভীষণই ভালো লাগে। আর যে কেকটা তোমাদের আজকে দেখালাম ওই কেকটাই আমার নাহুমের ভীষণ ভালো লাগে। চকলেট কেক ওরা ওটাই করে, এবং ও বহুদিন ধরেই বলছিল যে ওই কেকটা খাবে, কেকটা খাবে। তো আমি এতদিন আটকে রেখেছিলাম, বললাম না এখন বাইরের কেকটা খেও না। তো আজকে দেখলাম যে ওরা স্পেশাল কেকটাও বানিয়েছে, তো আমি বললাম যা স্পেশাল কেকটা তো নেবই। তো তখন বললো তাহলে তুমি তোমার কেক নিচ্ছ, আমার কেকটা কেন বাদ দিচ্ছ তাহলে। তো ওই জন্য আজকে দুটো কেকই কিনে আনলাম, স্ট্রবেরিটাও নিয়ে আসলাম আর ওর চকলেটটাও নিয়ে আসা হলো। আর ঐশিওম নাহুমের প্যাটিসটা খেতেও খুব খুব ভালোবাসে। ভালোবাসে, ওদের প্যাটিসটাও খুব সুন্দর হয়। হ্যাঁ তোমরা ওদের যারা একটা- খেয়েছো জানোই। জানোই তারা। আমি তো একটা ওই ফিশ রোল টাইপের খেলাম, আমারও বেশ ভালোই লাগলো। হ্যাঁ, তো এইসবই খাওয়া দাওয়া হলো আর আমাদের। আজকে আশা করিনি যে আমি স্পেশাল কেকটা পাবো বলে, কারণ ওরা ডিসেম্বরের লাস্টের দিকেই, বিশেষ করে 20-22 তারিখের পরে, ওই মানে 25 ডিসেম্বরের 2-1 দিন আগে থেকে ওরা স্পেশাল কেকটা বানায়। তো আজকে তোমাদের বললাম যে যেহেতু ওখানে গেছি একবার খোঁজ নেবো যে কবে থেকে বানাতে শুরু করেছে, সেই সময় গিয়ে তাহলে নিয়ে আসবো। গত বছর যেমন আমরা পাইনি, মানে ওখানে লাইনও হয় প্রচুর, তো গত বছর লাইন দিয়েও তারপর শেষ অবধি মানে আর শেষ পাওয়া হয়ে যায়নি। গেছিল, আর পাওয়া যায়নি। তো আর আগের বছর আমি যেমন গিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু গত বছরটা পাইনি। তো এবারে আজকে জাস্ট খোঁজটা নিতে গেছিলাম যে কবে কি পাওয়া যায় না পাওয়া যায়। তো আজকে গিয়ে বলতে ওরা বলছে যে এখনই পাওয়া যাবে, আমরা বানাতে শুরু করে দিয়েছি, মানে ডিসেম্বরের প্রথম থেকেই ওরা এবারে বানাতে শুরু করে দিয়েছে। তো আর আমি আমি আর তো আবার একটু সন্দেহ হলো যখন বিলের ওখানে গেছে, আমি আবার জিজ্ঞাসা করলাম এটা ক্রিসমাসের সেই স্পেশাল কেকটা, তো বললো হ্যাঁ। বললাম আসলে এত তাড়াতাড়ি বললো না, এবার আমরা একটু আগে থেকেই বানাতে শুরু করেছি। হ্যাঁ, তো যাই হোক ওই জন্য আমি আর মানে লোভ সামলাতে পারলাম না, দুটোই স্পেশাল কেক নিয়ে চলে এলাম। আর বাপ্পাকে বললাম যে এরপরে আর একটা যেটা 25 ডিসেম্বরের আগে আগে সেরকম হলে ওই 18-20 তারিখ নাগাদ আর একটা যদি সম্ভব হয় তাহলে নিয়ে আসা হবে, নইলে অ্যাটলিস্ট এই বছরের জন্য তো মানে পড়লো আর কি, হ্যাঁ। খাওয়াটা হলো আর কি। আর ওম ও হীরক আর বাড়ির সবাই এই মানে রিচ ফ্রুট কেকটা খেতে খুব স্পেশাল কেক, স্পেশাল কেকটা ওটা খুব ভালোবাসে। ওমও খুব মানে ভালোবাসে। এটার জন্য মানে সারা বছর অপেক্ষা করে থাকে, কারণ এটা ওরা এই সময়টাতেই স্পেশাল কেকটা বানায়, বাকি অন্য কোনো সময় বানায় না। রিচ কেকটা পাওয়া যায়, কিন্তু এটা স্পেশাল কেকটা আরো ভালো খেতে। তো এটা যেমন আমাদের বাড়ির, ওই জন্য সবাই খুব ভালোবাসে, ওমও খুব ভালোবাসে। হ্যাঁ। ও আর ঐশী একমাত্র ভালোবাসে না, কারণ ওরা ওই ফ্রুটস এন্ড নাটস হ্যাঁ, ওইগুলো ওই ভেতরে এগুলো থাকলে না আমার একদম ভালো লাগে। আর চকলেটেরও যদি ভেতরে এই ফ্রুটস এন্ড নাটস থাকে না, আমি আর ঐশী ভালোবাসি না। ওই জন্য আমার জন্য আবার আসে মিও আমরের একটা চকলেট চকলেট কেক, কেক, ডার্ক চকলেট, ডার্ক চকলেট, ওটা নামটা আমি এখন ভুলে যাচ্ছি। ওটা বেশ ওইটা দেখি, ডাব্বাগুলো ওটা বেশ যদি সুন্দর। পাওয়া যায় তো ওটা নিয়ে আসবো, তখন জানাবো তোমাদের। হ্যাঁ তখন তোমাদের দেখাবো। ওই কেকটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার। ওটা একদম মানে খুব ইয়ে হয়, মানে খুব ওটাও chocolate। খুব রিচ। আর পেটটাও ভরে যায়, একটু খেলেই ওটা পেট ভরে যায়। আমি তো আগে যখন জানুয়ারি মাসেও আমরা যখন বেড়াতে যেতাম, মানে আগের বছরও বলছি, যে ওই কেকটা আমরা নিয়ে গেছিলাম। বাপি বলেছিল, ওটা বাপি আমার জন্য নিয়ে আসে আর কি ওই কেকটা এভরি ইয়ার। তো বাপি বলেছিল তুই এটা নিয়ে চলে যা, মানে একটা ডাব্বা তো খাওয়া হয়েই গেছিল তার মানে সারা ডিসেম্বর জুড়ে। আর একটা ডাব্বা বাপি বলেছিল তুই নিয়ে যা, ওখানে গিয়ে একটু একটু খাস। তো আমি খেয়ে টেয়ে নিয়েছিলাম। তখন বললাম না, এইসব এই ডিসেম্বর মাসটা আসলে আর কিচ্ছু না, মানে খাওয়া দাওয়া নো কন্ট্রোল। মানে কেক ফেক নিয়ে মানে ভালোই কেটে যায় আর কি খেয়ে টেয়ে। যেই জিনিসপত্রগুলো কিনেছি বেকিং এর, সেগুলো সব স্যানিটাইজ করে রাখা আছে। তো ওইগুলো তোমাদের আজকে দেখাবো। তো ওটা একটু পরে, হ্যাঁ একটু পরে স্যানিটাইজ করে দিয়েছি, অনেক করে রাখা আছে, একটু পরে নিয়ে এসে সব খুলে টুলে তখন দেখাবে আবার তোমাদের। হ্যাঁ
আর এখন আমরা কফিটা আজকে খুব কফি টেস্টটাও পেয়ে গেছিল, বেশ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা এখন আছে। হ্যাঁ, আমি তো তাই জন্য ভাবলাম তা বাড়ি এসেই আগে কফিটা বসালাম, তারপরে সব গরম টরম করে মামুনিদের দিলাম, আমরা একটু খেলাম। আসলে মামুনি আর বাপি ওইখানে টিভি দেখছে, সিরিয়াল টিরিয়াল দেখে, তো ওই জন্য ওইদিকে। আর বাপ্পা আবার একটু দোকানে বেরিয়েছিল, আবার আসলো, এসে এখনো খাচ্ছে, তো আমরা ওই জন্য খেয়ে টেয়ে নিলাম। তো আমার বেকিং এর জিনিসপত্রগুলো সব স্যানিটাইজ করা হয়ে গেছে, কিছুক্ষণ ফেলে রাখা ছিল, তো এখন নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো প্রথমেই বলি যে তোমরা ওখানে শুনতে পেয়েছো কিনা জানি না, হীরকার আমি যে নিউ মার্কেটের ওখানে বলছিলাম আর কি, সব জিনিসপত্র এবার আমি সব বাবর আলী থেকেই কিনেছি, ওখান থেকেই ম্যাক্সিমাম কিনি। কিন্তু আর একটা দোকানও আছে যেখানে আমি যাই, কিন্তু সেটা তো শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে। অন্য জায়গায় চলে বাবর আলী থেকে কেনা হয়েছে। বাবর আলী হচ্ছে বহু পুরনো দোকান, তোমরা যারা যাও তারা জানো, আর যারা জানো না আমি তাদেরকেই বলছি বিশেষ করে, যে বাবর আলী হচ্ছে খুব পুরনো দোকান। ওখানে কেকের যাবতীয় জিনিসপত্র তুমি পেয়ে যাবে, আর কাপ কেক বলো কি তুমি নানান রকম ফ্যান্সি কেক করো কি উপরে ডেকোরেট করার এভরিথিং তুমি ওখানে পেয়ে যাবে। আর একটা দোকান আছে যেটা আপনার দোকান, যেটা এখন ওই সিম পার্কের অপোজিটে, যে উপরে ওটা শিফট করে গেছে, যেটা আমরা আজকে আর যেতে পারলাম না, ভেবেছিলাম যাবো দেখাবো, ওই লাইনে না আমি নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু হীরক ওপরে উঠে দেখে এসেছিল আর কি। মানে যা লাইন পড়েছে আমি দেখলাম যে মোটামুটি ঘন্টা 1.5-2 মতো লাইন দিতে হবে, তারপরে ওখানে গিয়ে তুমি জিনিস কিনতে তাও পারবে। বললো যে দোকানের ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওই বাইরেই একটা কাউন্টার মতো করেছে, যে এবার তোমাকে বলতে হবে, তারপর ওরা দেবে। ওখানে বললে তোমরা যা যা জিনিস লাগবে না লাগবে ওরা ভেতর থেকে বার করে দিচ্ছে, ভেতরে সেইভাবে ঢুকতে দিচ্ছে। ওইখানে ভীষণ ফ্যান্সি টাইপের জিনিসপত্র ওখানে পাওয়া যায়, লেটেস্ট জিনিসগুলো বেশি পাওয়া যায়। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল, মানে বাবর আলীটা হচ্ছে ট্র্যাডিশনাল। ওখানে তাও ওরা এখনকার কিছু রেখেছে আমি দেখলাম, কিন্তু মানে ওখানে বেশ ভালো আর কি, মানে আরটু লেটেস্ট টাইপের জিনিসপত্র ডেকোরেট করার ওখানে সব পাওয়া যায়। কিন্তু ওইটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। কিন্তু দোকানটা হচ্ছে আপনার দোকান, এটা হচ্ছে তোমরা জেনে রাখো আর কি, যদি কখনো যাও বা কেনার কিছু মনে করো তাহলে আপনার দোকান আর বাবর আলী এই দুটো হচ্ছে খুব ফেমাস আর কি বেকিং এর জিনিসপত্র কেনার জন্য। আর পাশে একটা নতুন দোকান হয়েছে যেটা হচ্ছে রয়্যাল ফ্রেন্ডস। রয়্যাল ফ্রেন্ডসটা আমরা বাবর আলী থেকে 2-3টে দোকান পরেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওটা ভিডিওতে, তুমি দেখলে ওটা বুঝতে পারবে। বাবর আলী থেকে ঠিক 2 বা 3টে দোকান পাশেই হচ্ছে রয়্যাল ফ্রেন্ডসটা। ওখানেও কিন্তু এখন মানে কিছু কিছু ভালো ভালো জিনিসপত্র রাখছে আর কি, কেকে মোল্ড ফোল্ড গুলো তো ওরা রাখেই, তারপরে হুইপড ক্রিম যাই বলো, ভ্যানিলা এসেন্স কি আরো অন্যান্য এসেন্স ফেসেন্স ওরা ওখানে রাখছে। তো এই সব হলো ড্রাই ফ্রুটস টুটি ফুটির যা যা জিনিসপত্র সবই ওখানে রাখছে। তো বেশ তোমার এই 3টে দোকান হচ্ছে খুব কেকের জন্য খুব নাম করা। হ্যাঁ, রয়্যাল ফ্রেন্ডসটা তো এই প্রথমেই আমরা মানে রয়্যাল ফ্রেন্ডস পুরনো দোকান, কিন্তু ওরা নতুন এখন এইসব জিনিসগুলো রাখছে। আর ও যে আগের দিনকে অ্যাপেল সিডার ভিনিগারটা নিয়ে এসেছিল সেটাও ওরা থেকে রয়্যাল ফ্রেন্ডসেই ওরা রাখতো আর কি, কিন্তু আমরা সেদিনকে পাইনি রয়্যাল ফ্রেন্ডসে, পাশে অন্য একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো ওরা মোটামুটি এইসব জিনিসপত্র রাখে ওরা। হ্যাঁ, তো এই হলো সব ব্যাপার। আর এবার আমি তোমাদের জিনিসপত্রগুলো দেখাচ্ছি। আর ফার্স্ট আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চকো চিপস। চকো চিপস তো ছোট ছোট চকলেট চিপস আর কি, যেগুলো কেকের মধ্যে দিলেও বেশ ভালো লাগে, ডেকোরেশনের জন্য ভালো। আর তারপরে আমি একটা পিজা কাটার নাইফ এনেছি। এটার দাম কত নিয়েছে? এটা বলতে 140 বা 150 এরকম কিছু নিয়েছে বোধহয়। হ্যাঁ, দামগুলো তো না এই তো 80 টাকা দাম। 80 টাকা, সরি, এটা দাম হচ্ছে 80 টাকা নাইফটা। চকো চিপসের দামটা ঠিক আমি বলতে পারছি না এখন আর কি, ভুলে গেছি। আর হচ্ছে এই একটা মোল্ড এনেছি রাউন্ড শেপের, আমার একটা হার্ট শেপের রয়েছে, তো আমি একটা এটা এনেছি। আর হচ্ছে আর 2টো মোল্ড এনেছি আমি, কেক মোল্ড। সেগুলো একটা রাউন্ড শেপ আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ। এইটা, এগুলো ভালো কোয়ালিটি, এগুলো তুমি গ্যাসেও করতে পারবে,
আবার ইয়েতেও মাইক্রোওয়েভ করা যাবে। আমি কারণ জিজ্ঞাসা করে নিয়েছি যে কোথায় করা যাবে, তো বললো এখন যা যা বেরোচ্ছে সব দুটোতে করলেই মানে ভালো। এটা হচ্ছে আমার নাইফ, বেকিং এর ওই ডেকোরেশন করার সময় যেটা লাগে সেইটা নাইফ। আর আমি এনেছি ভ্যানিলা এসেন্স। লোকাল মার্কেটেও ভ্যানিলা এসেন্স পাওয়া যায়, কিন্তু এই ভ্যানিলা এসেন্সের স্মেলটা একদম অন্যরকম, মানে একদম আইসক্রিম চকলেট, হ্যাঁ একদম অন্যরকম। কারণ আমি তো লোকাল মার্কেট থেকেই ভ্যানিলা এসেন্স নিয়ে সব করি, কিন্তু আমি আবার এটা দেখে না তখন দেখিনি, এখন তখন এটা দেখে ভাবছি সেরকম বোতলে কেন দিল ভ্যানিলা এসেন্স। তারপরে আমি খুলে একটু মানে দেখলাম বেশ ভালো। হ্যাঁ না, বাবার আলীর জিনিসগুলো খুব ভালো, ওরা মানে উল্টো পাল্টে এমনি নর্মাল জিনিস বা লোকাল জিনিস ওরা রাখে না, ওদের স্পেশালাইজড আর কি। কেকের ব্যাপারে বাবার আলী স্পেশালাইজড। আর হচ্ছে আমি কতগুলো কালার এনেছি, ফুড কালার, ব্লু আর পিঙ্ক, গ্রিন, ইয়েলো, রেড আমার অলরেডি আছেই। আর হচ্ছে আমি মেজারমেন্টের এটা এনেছি, মেজারমেন্ট স্পুন আর কি। হ্যাঁ, এটাতে 8খানা সেট আছে, 8টা সেট। এগুলো আমি অ্যামাজনেও দেখেছিলাম, কিন্তু ওখানে গেলাম পেয়ে গেলাম, তো আমি ওই জন্য এটা এনেছি। আর ফুড কালার গুলো কিন্তু 30 টাকা করে নিয়েছে। আর নাইফটা আমার মনে নেই, নাইফটা 120 টাকা এরকমই নিয়েছে। দাম মোটামুটি রিজনেবল, ওরা বেশি দাম নেয়ও না, জিনিসগুলো ভালো দেয়। আর এই যে সব স্পুনের সেট, মানে মেজারমেন্ট স্পুন বলতে পারো কি কাপ, যা খুশি যেটাই বলো। এখানে 1 কাপ এখানে লেখা আছে, এই যে এখানে সব মেজারমেন্ট দেওয়া আছে। 1 কাপ, হাফ কাপ, তারপরে 1/4 কাপ এরকম দেওয়া আছে। এটা 100 টাকা নিয়েছে, এই একটার সেট, এটা হচ্ছে 100 টাকা। আর আমি এনেছি হচ্ছে কেক স্ট্যান্ড, যেটাতে করে রেখে আমি ডেকোরেট করব। আমি আগে প্লেন কেক টেকই বানাতাম, ও তার উপরে হয়তো কালার টালার দিতাম কি নানান রকম করতাম। তো যে একটু বড় বড় কেক আমি ফার্স্ট এবার ওমের জন্মদিনেই করেছিলাম, যে পিয়ানো কেকটা যে করেছিলাম, একটু অন্যরকম কেক করার জন্য এইটা আমার মনে হলো যে একটা নিয়ে রাখা ভালো। কারণ এইটা দিয়ে ক্রিম টিম গুলো খুব ভালো মাখানো, হ্যাঁ যখন আমি মানে সাজাবো টাজাবো তখন কিন্তু এটা বেশ ভালো কাজে আসবে। কারণ আমার তো এমনি আমি ডাইনিং টেবিলে রেখেই করতাম, কিন্তু অতটা আমি মানে ঠিকঠাক হতো না আর কি। তো ওই জন্য আমি নাইফটাও নিয়ে নিলাম। এখন জানি না কতটা কি করতে পারবো, করতে করতেই হবে। তো আমি তাই জন্য সব নিয়েই এসছি। এটা কত নিল? এটা বোধহয় এটা কি 240 এর ওইটা নিয়েছিল না? হ্যাঁ সবগুলো তো একই দাম বললো নাকি? হ্যাঁ সবগুলো একই দাম বলেছে। এটা 200 কি 210 এরকম হবে, 200 কি 210 এরকমই হবে। আর এর থেকে একটা বড় ছিল না, একই সাইজ ছিল। ওটা সবুজটা একই সাইজ ছিল, আর একটা ছোট ছিল। আচ্ছা, তাহলে এটা মানে 240 টাই। তাহলে এই কেক স্ট্যান্ডটা 240। তো এই হলো আমার সব বেকিং এর আজকে জিনিসপত্র। আর দুটো লেখা আর কি, যেগুলো আর কি আমাদের লাগে সেইগুলো নিয়ে এসছি আর কি। ওই হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, যে লেখাগুলো আর কি কমন, তো সেগুলো নিয়ে এসছি। এই হলো আজকে সব কেনাকাটা, যা কিনে আমি খুবই স্যাটিসফাইড, মানে পেয়ে গেছি আমার সব মনের মতো জিনিসপত্র। আজকে সবকিছুই মনের মতোই হয়েছে। হ্যাঁ, আজকে শপিংটা কিন্তু আমার জামা কাপড়ের থেকেও ভালো লেগেছে। আমার জামা কাপড় শপিং করতে খুবই ভালো লাগে, মানে আলমারিতে আর রাখার জায়গা নেই। কালকেই আমি হিরককে বলছিলাম যে আমার আর একটা আলমারির দরকার, যে আমার আর জিনিসপত্র রাখতে পারছি না। তো এই হয়ে গেল আজকের সব, এই হলো মোটামুটি ব্যাপার। তোমাদের যদি আজকে ভিডিওটা মনে হয় খুব হেল্পফুল, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ যারা বাড়িতে একটু একটু বেক করো আর কি, তাদের জন্য কিন্তু মানে এই দোকানগুলো খুবই মানে ভালো হবে আর কি। তোমরা গেলে ভালো লাগবে আর কি, সব রকম জিনিস তোমরা তোমাদের মতো পেয়ে যাবে। আসলে টুকটাক বেকিং এর জন্য তো ঠিক আছে, যারা একটু ভালো করে করছো আর কি, তারা অনেকেই জানো, যারা বেকিং এ অনেকদিন ধরে বেকিং মানে বেক টেক করো তারা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদেরকে আজকে জানালাম। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা হেল্পফুল হলো। যদি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো।
আজকে আর ওই জন্য বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, একটু পরে আমরাও ডিনার করতে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন, বাই বাই।